কেজরিওয়ালের জেল ভীতি, মোদি ক্ষমতা এলে ফের কে জেলে? প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর মিশন চালু করেছে। মিশন এক দেশ এক নেতা। দেশের সব নেতাদের জেলে যেতে হবে। মনীষ সিসোদিয়া কেজরিওয়ালকে জেলে পাঠিয়েছে, মমতার একাধিক নেতাদেরও জেলে পাঠিয়েছে। মোদি যদি আবার ক্ষমতায় আসে, মমতা থেকে তেজস্বী যাদবও জেলে যাবে, প্রতিক্রিয়া কেজরিওয়ালের। প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর মিশন চালু করেছে, যে মিশনে নাকি একাধিক নেতাকে জেলে যেতে হচ্ছে। ঠিক কি জানিয়েছেন কেজরিওয়াল, একবার শোনাবো। बहुत खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी, और इसको दो स्तर के ऊपर इस मिशन को चला रहे हैं। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे, और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे, उनकी राजनीति खत्म करते जाएंगे। विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टालिन के कई मंत्रियों को जेल भेज दिया। केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के। কেজরিওয়ালের বক্তব্য আপনারা শোনালাম আপনাদের। তিনি ঠিক কি জানিয়েছেন আর এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে। তরুণজ্যোতি বাবু, কেজরিওয়াল তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি মিশন চালু করেছেন, ওয়ান নেশন ওয়ান লিডার, আর এই মিশন থেকে প্রত্যেকটা নেতাকে জেলে যেতে হচ্ছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, কেজরিওয়াল যেটা বলেছে আংশিক ঠিক আংশিক ভুল। আংশিক ঠিক এই কারণে সব বিপক্ষ নেতা তো জেলে যাবে না, তবে যারা চোর যারা দুর্নীতির সাথে যুক্ত তারা জেলে যাবে, এটা সবাই জানে। উনি প্রথম নামটা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে যে পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতি থেকে আরম্ভ করে, রেশন চুরি থেকে আরম্ভ করে, ঘর চুরি থেকে আরম্ভ করে প্রত্যেকটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা, সবাই জানে। এটা আলাদা করে এটা বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার দরকার হয় না, প্রথম। দ্বিতীয় হচ্ছে, অন্যান্য যে নেতাগুলোর কথা বলছে প্রত্যেকজন কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত, এরা জেলে যাবে সেটাই স্বাভাবিক। এটা বোঝার জন্য তো বিশাল কিছু বোঝার দরকার হয় না। একেবারে অনেক ধন্যবাদ তরুণজ্যোতি বাবু। কেজরিওয়ালের জেল ভীতি, মোদি ক্ষমতা এলে নাকি ফের জেলে। প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর মিশন চালু করেছে, যে মিশনে তিনি বলেছেন এক দেশ এক নেতা। দেশের সব নেতাদের জেলে যেতে হবে। মনীষ সিসোদিয়া কেজরিওয়ালকে জেলে পাঠিয়েছে, মমতার একাধিক নেতাদেরও জেলে পাঠিয়েছে। মোদি যদি আবার ক্ষমতায় আসে, মমতা থেকে তেজস্বী যাদব প্রত্যেকে জেলে যান। প্রতিক্রিয়া দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তার প্রতিক্রিয়া কিছুক্ষণ আগেই আপনাদের শোনালাম। প্রধানমন্ত্রী তো ওয়ান কান্ট্রি ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান লিডার এই সমস্ত কথা বলছেন। এটা একটা স্বৈরতান্ত্রিক কথা, এবং ঠিকই সেই স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে পরে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হয় এবং তাকে জোর করেই বন্ধ করতে হয়। যেমন আমরা দেখেছি যে আর্টিকেল 370 যখন বিলোপ করা হলো, তখন গোটা কাশ্মীরকে তিনি জেলে ভরে দিয়েছিলেন, এবং তখন খুব দেখাচ্ছিলেন যে অত্যন্ত ভালো শান্তিতে আছে। এইরকম একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে তিনি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চান, এটা দিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও জেনে রাখা ভালো যে এবার মোদি আর ক্ষমতায় ফিরছেন না আর কি। বেশ, ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। কেজরিওয়াল তিনি বলেছেন জেল ভীতি, মোদি ক্ষমতা এলে নাকি ফের জেলে যাওয়ার আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি মিশন চালু করেছেন, এক দেশ এক নেতা, এবং যাদেরকে জেলে যেতে হচ্ছে সেটা আলাদা ব্যাপার। যাদের জেলে যেতে হয়নি তাদেরকেও নাকি জেলে যেতে হবে। আবারও জেলে যাওয়ার আশঙ্কা তিনি প্রকাশ করেছেন, এবং আশঙ্কা প্রকাশ করে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভয়ঙ্কর মিশন চালু করেছেন, যে মিশনে বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান লিডার, অর্থাৎ দেশের সমস্ত নেতাদের নাকি জেলে যেতে হবে। অরবিন্দ কেজরিওয়াল ঠিক কি জানিয়েছেন আরো একবার শোনাবো আপনাদের। बहुत खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी, और इसको दो स्तर के ऊपर इस मिशन को चला रहे हैं।
जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे, उनकी राजनीति खत्म करते जाएंगे। विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टालिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। আবারও শোনালাম অরবিন্দ কেজরিওয়ালের সেই বক্তব্য যেখানে তিনি বলেছেন প্রধানমন্ত্রী এক ভয়ঙ্কর মিশন চালু করেছে, মিশন এক দেশ এক নেতা, দেশের সমস্ত নেতাদের নাকি জেলে যেতে হবে। মনীষ সিসোদিয়া কেজরিওয়ালকে ইতিমধ্যে জেলে পাঠিয়েছে, মমতার একাধিক নেতাকেও জেলে পাঠিয়েছে। টেলিফোন লাইনে জয়প্রকাশ মজুমদার রয়েছে আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভয়ঙ্কর মিশন চালু করেছেন এক দেশ এক নেতা, এবং যার ফলে সমস্ত নেতাদের নাকি জেলে যেতে হচ্ছে এবং আগামীতেও হবে। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, এটা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে জয়প্রকাশ বাবু, বলুন। কেজরিওয়াল সাহেব তো খুব একটা ভুল বলেননি। নরেন্দ্র মোদীর স্বৈরাচারী সরকার যেভাবে কাজ করছে তার সঙ্গে চীনের ওয়ান পার্টি গভর্নমেন্ট কিংবা উত্তর কোরিয়ার যে সরকার, তাদের কি খুব তফাৎ আছে? সমস্ত বিরোধী দলকে তিনি জেলে পুরতে চান, একদলীয় শাসন করতে চান, বিরোধী মুক্ত ভারত করতে চান এবং বহুদলীয় গণতন্ত্র নষ্ট করে একদলীয় শাসন প্রবর্তন করতে চান। তো সেই তারই তো কথা বলেছেন কেজরিওয়াল, যেটা আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নরেন্দ্র মোদী জিতে আসলে না থাকবে সংবিধান, না থাকবে গণতন্ত্র, না থাকবে বহুদলীয় ব্যবস্থা, না থাকবে মানুষের অধিকার, ভোটিং এর অধিকার। এটাই শেষ ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মোদী সরকার ফেরত আসে, তো সেটা কেজরিওয়াল সাহেব সেই কথাই বলেছেন এবং এটা সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে বলেই ভোটে যত দিন যাচ্ছে ততই দেখবেন বিজেপির আস্তে আস্তে তারা নার্ভাস হয়ে যাচ্ছে, তারা নার্ভাস হয়ে এলোমেলো কথা বলছে এবং কেজরিওয়াল সেই কথাই বলেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই তিনি বিভিন্ন জনসভা থেকে বলেছেন। একেবারে জয়প্রকাশ বাবু, এবং সেটা আবারও স্পষ্ট হলো। আপাতত ধন্যবাদ আপনাকে।